আমি হিন্দু হয়ে এক মুসলিম ছেলেকে পছন্দ করতাম। আমার মা এই কথা শুনে আমার বিয়ে ঠিক করে ফেলে। যখনই মায়ের পছন্দের ছেলেটা আমাকে দেখতে আসে তাকে দেখে আমার হৃদয় কাঁপতে লাগে, কারণ সে ছিল আমার। বাস্তবে কাহিনীটি কলকাতার নিউ টাউন থেকে একজন দিদি পাঠিয়েছে। আমার নাম কৃষ্ণা শিউলি, সাল 2020। আমার বয়স তখন মাত্র 14 বছর। আমি খুবই শান্তশিষ্ট ছিলাম, বেশি কারোর সাথে মিশতে পছন্দ করতাম। একদিন আমি মায়ের কাছে স্মার্টফোন আবদার করি, মা পরের দিনও এনে দেয়। বলে রাখি, আমার বয়স যখন 9 বছর তখন আমার বাবা মারা যায়। তারপর আমার মা আমাকে আর আমার দিদিকে একাই মানুষ করেছে। তারপর নতুন স্মার্টফোন হাতে পাওয়ার পর আমি ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলি। কিছুদিন ফেসবুক ইউজ করার পর আমি ফেসবুকে একটা ছেলেকে দেখি যার নাম ছিল জাহিদ। তাকে দেখার পর আমার অন্যরকম একটা অনুভূতি এসেছিল যা আমার আগে কখনো হয়। যাই হোক, আমি ওর ব্যাপারে আমার একটা বান্ধবীর কাছে গিয়ে জানতে পারলাম ওর বাড়ি নাকি আমাদের স্কুল থেকে কিছুটা দূরে। আমি তো মহা খুশি হয়েছিলাম যেদিন জানতে পেরেছিলাম ওর বাড়ি কাছাকাছির মধ্যেই আছে। তারপর আমি ওকে ফেসবুক মেসেঞ্জারে নক করি, ওকে মেসেজ করতাম, ও রিপ্লাই দিত। তাও মেসেজ করতাম। এইভাবে কিছুদিন চলার পর ও আমার মেসেজে রিপ্লাই দেয়। তারপর শুরু হয় আমাদের কথা বলা। আমরা ফেসবুকে কথা বলতাম ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে ও আমাকে তেমন পাত্তা দিত না। মাঝে মধ্যে সে আমার সাথে খুব ভালো ব্যবহার করতো, আবার মাঝে মধ্যে খুবই খারাপ ব্যবহার করতো। আমি কিন্তু হাল ছাড়িনি। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম ওকে ভালোবাসতে, কিন্তু আফসোস সে আমার ভালোবাসা কোনোদিন বুঝেই। 2 বছরের মধ্যে আমাদের সম্পর্কটা ভালোই বন্ধুর মতো কাটছে। সে আমার বন্ধু হয়ে উঠেছিল, এটাই আমার কাছে বড় পাওনা। এরই মধ্যে আমার বাড়িতে আমার জন্য বিয়ের সম্বন্ধ আসে। আমার বাড়ির লোক ছেলেটাকে দেখে খুব পছন্দ করে, কারণ ছেলেরা ছিল খুব বড়। তারপর সেই ছেলেটাও আমাকে দেখতে আসলো আমাদের বাড়িতে। আমি যখন প্রথম ছেলেটাকে সামনাসামনি দেখি আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ ছেলেটার বয়স ছিল 32 আর আমার ছিল 16। আমার থেকে তার বয়স ছিল ডাবল। একই বয়সে ছিল বড়, তার উপরে ছেলেটা দেখতে ছিল খুবই বাজে। ছেলেটার পাশে আমাকে দেখলে মনে হতো বাবা মেয়ে। আমি কিছুতেই রাজি ছিলাম না এই বিয়ে। এদিকে আমি জাহিরকে অনেক ভালোবাসতাম, তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে আমি কল্পনাই করতে পারতাম। দিনটা ছিল 5ই নভেম্বর 2022। সেদিন আমি আমার মাকে জানিয়ে দিয়েছিলাম আমি জাহিরকে ভালোবাসি। আমার মা যখন জানতে পারলো আমি মুসলিম একটা ছেলেকে ভালোবাসি, সেদিন আমার মা আমাকে খুব মেরেছিল। এতটাই মেরেছিল যে আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না। ওই অবস্থায় আমি তখন বাড়ি থেকে বেরিয়ে যাই। সাথে আমার মাও রাগ করে আমাকে জানিয়ে দেয় যে বিয়েতে রাজি না হলে আমিও যেন ওই বাড়িতে আর ফিরে না যাই কোনো। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে যাই। তখন আমাদের পাশের পাড়ার এখানে জগদ্ধাত্রী পূজা ছিল, সেখানে আমি এসে মন খারাপ করে বসেছিলাম। কি করবো বুঝতেই পারছিলাম না। যাকে ভালোবাসি সেও তো মেনে নেবে। বাড়িতেও যেতে পারবো না, কারণ বুড়ো লোকটার সাথে মা আমাকে বিয়ে দিয়ে দিল। এসব ভাবতে ভাবতে আমি অনেক কান্না করি। তারপর জাহিরকে কল দিলাম, সবকিছু বললাম। সে সমস্ত কথা শোনার পর উল্টা আমাকে বকাবকি করতে শুরু করলো। আমি যখন তাকে বললাম তোমার কাছে আমাকে নিয়ে যাও, সে বলল দ্বিতীয়বার এই কথা যেন আমি না বলি। তারপর সে কল কেটে দিল। সেদিন আমি খুব কান্না করেছিলাম, খুব ভেঙে পড়েছি। একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, আমার মধ্যে কি এমন কমতি ছিল যে এতটা ভালোবাসার পরেও একটা ছেলে আমাকে মেনে নিচ্ছে না। রাস্তায় বসে বসে কান্না করছিলাম। তখন আমার একটা ফ্রেন্ডের সাথে আমি ফ্রি ফায়ার খেলতাম, সেই সুবাদে পরিচয়। আমাকে দেখে সে আমার সব কথা জিজ্ঞেস করলো। তখন আমি তাকে আমার পুরো সিচুয়েশনটা খুলে বললাম। সবকিছু শোনার পর সে আমাকে বললো বিয়ে করবে আমাকে। আমি তো কথাটা শুনে পুরো অবাক হয়ে গেলাম। কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝতে পারছিলাম না। আমি তাকে হ্যাঁ বলে দিলাম। সে আমাকে একটা মন্দিরে নিয়ে বিয়ে করে। কমপক্ষে 100টি কমেন্ট হলে আমি পরবর্তী অংশ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।